ওকে, সো আজকে থেকে আমাদের হচ্ছে ইউটিউবের ক্লাসটা শুরু। ইউটিউবের মূলত আমরা দেখব যে ইউটিউব মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং, যেটা ইউটিউব মার্কেটিং মূলত দুইভাবে, আমরা জানি সব মার্কেটিং এ দুইভাবে, একটা হচ্ছে কি পেইড আর একটা হচ্ছে অর্গানিক। সো পেইড মার্কেটিং যদি আমরা করতে চাই ইউটিউবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে গুগল অ্যাডসটা জানা লাগবে। ওইটা যদি আমরা না জানি সেক্ষেত্রে করতে পারবো, ইম্পসিবল কিছু না। এখানেও হচ্ছে ওই আমরা যদি পেইড অ্যাডে ক্লিক করি, আমাদের বুস্ট অ্যাড বা বুস্ট ইওর কি বলে এটাকে, ভিডিওস, এই টাইপের যদি দিই সেক্ষেত্রে আমাদের বেসিক একটা অপশন আসবে, আমরা কার্ড অ্যাড করে দিতে পারি। বাট ভালো রেজাল্টের জন্য যেটা প্রয়োজন ওইটার জন্য হচ্ছে আমাদের গুগল অ্যাডসটা জানাটা ভালো। সেক্ষেত্রে আমরা হচ্ছে ওইটা কভার আপ করছি না, আমরা মূলত অর্গানিকটাই কভার করছি। আর যেমনটা হচ্ছে ইনস্টাগ্রামে আপনারা অর্গানিকের মাধ্যমে খুব ভালো রিচ করতে পারবেন, সেমভাবে ইউটিউবেও যদি আপনি ভালো মতো কাজ করেন, ইউটিউবেও কি করা যায়, অর্গানিক্যালি অনেকটা ইমপ্রুভ করা পসিবল। তার সাক্ষাৎ প্রমাণ আমাদের বাংলাদেশি অনেক ইউটিউবারকে দেখলেই পাবেন, উল্টাপাল্টা কন্টেন্ট দিয়েও কি লাখ লাখ ভিউজ নাকি। সো ভালো, মূলত ইউটিউবের যে ব্যাপারটা, ইউটিউব মার্কেটিং দুইভাবে আপনি কাজ করতে পারবেন। একটা হচ্ছে ভালো প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি কন্টেন্ট তৈরি করবেন এবং অর্গানিক্যালি আপনি আস্তে আস্তে কি করবেন, গ্রো করবেন। এটা হচ্ছে অর্গানিক ওয়ে। আর ফার্স্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে ভাইরাল কন্টেন্ট তৈরি করা, যেটা হচ্ছে আপনাকে ওটার জন্য কন্টেন্ট ক্রিয়েশনটা বুঝতে হবে, কি ধরনের কন্টেন্ট তৈরি করলে খুব তাড়াতাড়ি আপনি কি বলে এটাকে, নিজেকে ভাইরাল করতে পারবেন বা হচ্ছে একটা আপার লেভেলে নিয়ে যেতে পারবেন, ওইটা হচ্ছে অন্য বিষয়। সো আমরা অর্গানিক গ্রোথ কিভাবে আস্তে আস্তে আপনারা করতে পারেন বা ভিডিওটাকে কিভাবে অপটিমাইজ করা যায়, এই জিনিসগুলো আমরা শিখবো। সো শুধুমাত্র ইউটিউবেও যদি ক্যারিয়ার করতে চান, এটা তো বলার কিছু নাই নাকি। ইউটিউবে ক্যারিয়ার হচ্ছে এখন বাচ্চা বলবেন আর কি ইচ্ছা, জন্মের পরেই বাচ্চাদের মনে হয় ইচ্ছা থাকে ইউটিউবে কি হবে, কন্টেন্ট ক্রিয়েটর হবে, তাই না? এরকম। সো আই প্রেফার গুড কন্টেন্ট। ভালো কন্টেন্ট হলে আমার কোনো সমস্যা নেই, বাট আমাদের হচ্ছে যে ভালো কন্টেন্টের দিক থেকে আমরা হয়তো বা সরে থাকি। যেমন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে আছে, বাট আমাদের হাইলাইট কিন্তু এগুলো হয় না। আমাদের ভাইরাল হয় যেগুলো খারাপ, এগুলোর দিকেই হচ্ছে যে কন্টেন্টগুলো ভাইরাল বেশি হয়। হিরো আলমের গান বেশি ভাইরাল হয়, কিন্তু ভালো সিঙ্গারদের গান বেশি একটা ভাইরাল হয় না। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কি বলবো, যে ব্যস্ততা না, ব্যর্থতাও বলবো না আমি। এটা হচ্ছে আমাদের টেস্টই কেমন জানি হয়ে গেছে, ঠিক আছে। টেস্টেরটাই যে একটা আছে না, যে একটা ভালো গান আমি শুনলাম, ভালো গানটা শোনার পর আমরা কি করতেছি না, এটা শেয়ার করতেছি না। মন চাচ্ছে না, আচ্ছা ঠিক আছে ভালো গান নিজে শুনে এনজয় করলাম, শেষ। কিন্তু যখন হচ্ছে হিরো আলমের গানটা শুনলাম, আরে শুনে হাসি পেলো, তখন হচ্ছে এটা শেয়ার। সো আপনি এন্টারটেইনমেন্ট খুঁজতেছে, বাট আপনি এটা বুঝতে হবে যে আমরা হচ্ছে বুঝে না বুঝে কিন্তু কিছু কন্টেন্ট শেয়ার করে নিজেদেরকেই খারাপ হিসেবে প্রমাণিত করি। যেমন বাইরের কান্ট্রিতে আপনারা হয়তো দেখেছেন, যখন হিরো আলম একটু ভাইরাল হয়েছে, তাই না, তার কন্টেন্ট দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে বাংলাদেশে, যে বাংলাদেশে সে একজন ফেমাস ব্যক্তি, বাংলাদেশের মানুষ একে খুব পছন্দ করে। সো মানুষজন তার কন্টেন্ট যখন দেখবে তখন কি বুঝবে, যে তার মানে তো এদের সেন্সেরই অবস্থা খারাপ। কিন্তু আমরা যে ট্রোল করে বা এন্টারটেইনমেন্ট পারপাসে করছি, এটা কিন্তু বাইরের মানুষের বুঝে না, বুঝবে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে। সো আমরা ওইদিকে না যাই, ঠিক আছে। কন্টেন্ট কি ধরনের সাপোর্ট করা উচিত না করা উচিত ওগুলো আমরা না শিখি, ওগুলো অন্য ধরনের আলোচনা। আমরা হচ্ছে মূলত এখন আলোচনা করব যে কিভাবে ইউটিউবে যদি আপনি মার্কেটিং করতে চান, নিজের ক্যারিয়ার তৈরি করতে চান, যে যে জিনিসগুলো প্রয়োজন। সো সর্বপ্রথম যেটা প্রয়োজন, আমাদের একটা প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করতে চাই, ক্যারিয়ার করতে চাই, আপনি যদি অফিসে জব করতে চান, ঠিক আছে, অফিসের কিছু এনভায়রনমেন্ট রুলস থাকে যেগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন কি 9টা টু 6টা আপনাকে জব করতে হবে, মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে, যেই টাস্কগুলো থাকবে টাস্কগুলো ফলো করতে হবে। সো বেসিক কিছু রুলস থাকে। সো সেম ভাবে ইউটিউবেও আমরা কাজ করতে গেলে আমাদের রুলস থাকবে। গুগলের সাথে কাজ করতে চাই, গুগলেরও কি কিছু রুলস আছে না সাইট র্যাঙ্ক করার জন্য, সেম ভাবে ইউটিউবেরও কিছু রুলস আছে, যা হচ্ছে কি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে। যে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন বা কন্টেন্ট পাবলিশ করে থাকেন, আপনার এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আর যদি এই জিনিসগুলো, এই রুলগুলো আপনি ভায়োলেট করেন, সেক্ষেত্রে কি হবে, আপনাকে ব্যান করে দেওয়া হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওই ইমেল দিয়ে আপনি ইউটিউবার অ্যাক্সেস করতে পারবেন না। আর আমাদের ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ধরা করে, ঠিক আছে। যেটা আমরা কি করি, যেমন কপিরাইটের একটা ইস্যু থাকে, কিন্তু সবচেয়ে বড় ইস্যু ইউটিউবের কপিরাইট। আমরা অন্য কারো মিউজিক, অন্য কারো ভিডিও, অন্য কারো পিকচার ইউজ করি। সো এটা কিন্তু বড় একটা কপিরাইট, আমরা বুঝি না এটা। ধরেন আসলে ব্যাপারটা কিরকম, আমরা এখন কন্টেন্ট লিখি না, অ্যাফিলিয়েটের জন্য তো কন্টেন্ট লিখতে পারি,
কিভাবে লিখতে হয় জানি, কষ্টটাও বুঝি। আমাদের কন্টেন্ট যদি অন্য কেউ ইউজ করে, আপনি ইউজ করতেছেন, আপনার মান্থলি ইনকাম হচ্ছে $100, অন্য কেউ আপনারটা ইউজ করে হচ্ছে $10,000 ইনকাম করতেছে। তো সেই ক্ষেত্রে নিজের কাছে কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। সেই ক্ষেত্রে যারা এই যে গান তৈরি করছে, এই যে আপনারা যে মিউজিক ইউজ করছেন, এই মিউজিকও কি আরেকজনের ক্রিয়েট করা না? তো এই ধরনের ব্যাপারগুলোতে যখন ইউজ হয়, এই আর কি ভারসাম্যটা যেন বজায় থাকে, একজনের আরেকজন যেন ইউজ না করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন আছে, কপিরাইটটা মূলত আছে। তো ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা হচ্ছে গাইডলাইনের কিছু বেসিক জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে, হচ্ছে মূলত এই জিনিসগুলোই একটু দেখে নিই। আচ্ছা, সো কমিউনিটি গাইডলাইনের মধ্যে সর্বপ্রথম আছে কি স্প্যাম অ্যান্ড ডিকেপটিভ প্র্যাকটিসেস, যেগুলো তারা কি করে না, ইউটিউব প্রেফার করে না এই বিষয়গুলো। ফার্স্টেই আছে কি ফেক এঙ্গেজমেন্ট। ফেক এঙ্গেজমেন্ট ইউটিউব একদমই পছন্দ করে না। এখন বলতে পারেন যে ফেক এঙ্গেজমেন্ট বলতে কি, আমাদের সাথে এঙ্গেজ হয় কিভাবে? ইউটিউবে মানুষজন ভিডিওটা ভিউ করে, লাইক, একটা কমেন্ট আর শেয়ার, এইভাবেই তো সে এঙ্গেজ হতে পারছে, তাই না? সো ফেক এঙ্গেজমেন্ট বলতে মূলত ব্যাপারটা কি? ফেক এঙ্গেজমেন্ট হচ্ছে যে ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি জাস্ট আপনার ভিউজ বাড়ানোর জন্য, আপনার এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য নিজেই কি করছেন, বারবার ভিডিওটা ভিউ করছেন, নিজেই হচ্ছে 2-4টা কমেন্ট করছেন, সো এই ধরনের ফেক এঙ্গেজমেন্ট হচ্ছে কি করে না, ইউটিউব প্রেফার করে না। আমি খুব ইনডেপথ বলবো না এগুলো নিয়ে, জাস্ট ব্রিফ করছি, আপনারা ইনডেপথ একটু দেখে নেবেন। এই যে ফেক এঙ্গেজমেন্টে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন ফেক এঙ্গেজমেন্ট পলিসি, তাদের যে পলিসিস গুলো আছে সবগুলো আছে, ঠিক আছে? সো এই যে এখানে এক্সাম্পল গুলো আছে, আমরা একটু এক্সাম্পল গুলো দেখলেই বুঝতে পারবো। দেখেন, here are some examples of content that's not allowed on YouTube, ঠিক আছে? A video testimonial in which a creator shows themselves successfully purchasing artificial page traffic from a third party। অর্থাৎ কি, থার্ড পার্টি থেকে কিভাবে আপনি ইউটিউবে বা কোন একটা পেজের ভিউজ বাড়াচ্ছেন, এই জিনিসগুলো তারা প্রেফার করে না, ঠিক আছে? দেন হচ্ছে এই যে তারা কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছে, দেখেন, I got 1 million subscribers on this video in a day and you can too। এই টাইপের কন্টেন্ট গুলো তারা কি করে না, প্রেফার করে না, কারণ এগুলো তো এঙ্গেজমেন্ট বাড়ায়, যে এক ভিডিও তৈরি করে আমি 1 মিলিয়ন পেয়ে গিয়েছি, তো এই টাইপের কন্টেন্ট গুলো তারা পছন্দ করে না। স্যার, এই যে থার্ড পার্টি বলতে যে ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, তার তো তার নামে চ্যানেলটা থাকবে, তো সে চ্যানেলের মালিক কন্টেন্ট ক্রিয়েটর সেই। আর যারা হচ্ছে আমরা অডিয়েন্স, মানে তার ভিউজ গুলো বাড়াই বা লাইক শেয়ার কমেন্ট করি, অডিয়েন্স আর কন্টেন্ট ক্রিয়েটরের মাঝখানে মার্কেটিং রিলেটেড কাজ তো আমাদের মার্কেটারদের কাজ। তো যারা থার্ড পার্টি কথা বলছে, থার্ড পার্টি বলতে কি স্যার ওই যে ওয়েবসাইট গুলো রয়েছে যেগুলো থেকে ট্রাফিক না না, থার্ড পার্টি বলতে আসলে ওইটা না। থার্ড পার্টি মূলত হচ্ছে এরকম কিছু, আমরা যেমন ব্যাকলিংক তৈরি করা শিখেছি, ব্যাকলিংকও কিন্তু বিভিন্ন টুল দ্বারা আপনি অসংখ্য ম্যালিশিয়াস ব্যাকলিংক তৈরি করতে পারবেন, যেটা ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়ে। সো সেম ভাবে এই ভিডিও ভিউজ টিউজ বাড়ানোর জন্য বিভিন্ন বট ইউজ করে অনেকে। তো এই ধরনের জিনিসগুলো না করাটা, এগুলোকে বলা হচ্ছে মূলত থার্ড পার্টি টুল, এগুলো ইউজ না করাটাই বেটার। ওকে, দেন হচ্ছে আমরা একটু দেখে নেই ইম্পারসনেশন, ঠিক আছে? ইম্পারসনেশন মূলত বিষয়টা কি? এটা হচ্ছে মূলত ধরেন আমি এভাবে যদি বলি যে, কার কথা বলবো, একজন ফেমাস ব্যক্তির নাম বলেন। হ্যাঁ, সালমান মুক্তাদির। আচ্ছা, ধরেন সালমান মুক্তাদির ফেমাস ব্যক্তি আর কেউ ছিল না দুনিয়াতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরেন সালমান মুক্তাদির বলছেন, সালমান মুক্তাদির। এখন সালমান মুক্তাদিরের তো একটা ফেস ভ্যালু আছে, তাই না? তার ইউটিউবে একটা চ্যানেল আছে, তার নিজের আন্ডারে বিভিন্ন কন্টেন্ট পোস্ট হয়। সো ইম্পারসনেশন বলতে মূলত যেটা বোঝাচ্ছে যে আপনি যদি সালমান মুক্তাদিরের নামে, ওই চ্যানেলের নামে একটা চ্যানেল তৈরি করেন, অর্থাৎ ডুপ্লিকেট A to Z কপি করছেন, অর্থাৎ আপনি ওই ব্যক্তিটা না হয়ে কি করছেন, নিজে ওই ব্যক্তিত্বটা প্রকাশ করছেন, এই ধরনের কাজগুলো ইউটিউব আর কি প্রমোট করে না। এগুলোর ক্ষেত্রে ইউটিউব হচ্ছে এগুলোর এগেইনস্টে। যদি এরকম হয় আপনি আরেকজনের নামে, আরেকজনের লোগোতে, আরেকজনের ব্যানারে গিয়ে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কেউ যদি আপনাকে রিপোর্ট করে, ইউটিউব কিন্তু আপনাকে ব্যান করে দিবে, ঠিক আছে? এটা স্ট্রাইক দিয়ে দিবে আর কি, কমিউনিটি গাইডলাইনস এর এগেইনস্টে পড়ে, ঠিক আছে? এই যে দেখেন, এখান থেকে দেখলেই বুঝতে পারবেন, ইউজিং সামওয়ান এলসেস রিয়েল নেম, ইউজার নেম, ইমেজ, ব্র্যান্ড, লোগো or other personal information to trick people into believing that you are that person. Clear?
সো এখান থেকে আরো এক্সাম্পল গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মূলত হচ্ছে আপনারা এগুলো করতে পারবেন না। দেন আরেকটা থাকে চ্যানেলস ক্লেমিং টু বি আ ফ্যান অ্যাকাউন্ট বাট অ্যাকচুয়ালি পোস্টিং অ্যাজ আনাদার্স চ্যানেল অ্যান্ড রি-আপলোডিং দেয়ার কন্টেন্ট। যে আমি বলতেছি যে আমি তার ফ্যান ক্লাব থাকে না, বিভিন্ন ফ্যান ক্লাব বুঝি, ফ্যান ক্লাব টাইপের। সো ফ্যান অ্যাকাউন্ট, যে আমি হচ্ছি তার ফ্যান, তার বিভিন্ন বিষয় আমরা পোস্ট করতেছি, কিন্তু এইটার আদলে কি করতেছে অ্যাকচুয়ালি সে তার নিজের ভিউজ বাড়াচ্ছে, নিজের ইনকামটা বাড়াচ্ছে। সো এই টাইপেরও যদি ব্যাপারটা তারা ফলো করতে পারে, দেখতে পারে, সেক্ষেত্রেও এটা কি হবে, কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে যাবে। ওকে, দেন হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস। এক্সটার্নাল লিঙ্কস কি? আউটবাউন্ড লিংক। হ্যাঁ বলেন। এক্সটার্নাল লিংকস আর যে লিংকটা বাইরে যায় পেজ থেকে, আচ্ছা, অন্য পেজে আমরা connect করে। আমাদের ডেসক্রিপশনের মধ্যে তো লিংক দিতে পারি না। যেমন আমরা অনেক সময় ইউটিউব থেকে, আচ্ছা ইউটিউবে মূলত আমরা কি কি দেখি কেউ বলতে পারি? যে মূলত ইউটিউব ভিজিট করে আমরা কেন যাই, ইউটিউবটা কেন ভিজিট করি? ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। না, আর কি দুইটা বা তিনটা বা চারটা ফ্যাক্টর যদি এরকম থাকে, মূল বিষয় যে এইটা ব্যতীত আর কোনো ইউটিউবে কাজ নেই। কন্টেন্ট। শুধু ভিডিওই তো স্যার। হ্যাঁ, পারপাসটা কি থাকে? পারপাস হচ্ছে স্যার আমার যে স্পেসিফিক সম্পর্কে কোয়েরিটা, ওই কোয়েরিটা আর কি আমি ভিডিওর মাধ্যমে বের করে নিয়ে আসি। ওকে, এর ঠিক বাইরে আছে। স্যার কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, বাট আমি যেটা স্পেসিফিক আপনাদের থেকে জানতে চাচ্ছিলাম, ইউটিউবে মূলত মানুষজন দুইটা বিষয়ের জন্যই যায়। এক হচ্ছে লার্নিং এর জন্য, কিছু জানার জন্য, আর সেকেন্ড হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য। জি। ঠিক আছে, এই দুইটা ছাড়া কি আর আছে কিছু? না। থাকলে আমাকে বলতে পারেন। মূল বিষয় কিন্তু এই দুইটাই, হুম। এছাড়া কিন্তু আর কিছু নেই। ওকে, সো এই লার্নিং এর সময় আপনারা যদি যান, দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে লিংক থাকে না, যে এই ফাইলটা ডাউনলোড করতে চাইলে বা এই জিনিসটা দেখতে চাইলে এই ওয়েবসাইটে যান। আমরা কিন্তু বিভিন্ন লিংক পেয়ে থাকি, ঠিক আছে? সো এই লিংকগুলো শেয়ার করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিছু কিছু লিংক গুগল কি ইউটিউব বা গুগল হচ্ছে পছন্দ করে না, স্পেশালি ইউটিউব পছন্দ করে না। ইউটিউব তো গুগলের আন্ডারই, সো সমস্যা নেই। সো আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনের আন্ডারে সেক্সুয়াল থিমড কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো বা অ্যাডাল্ট লিঙ্ক যেগুলো, এই টাইপের জিনিস প্রমোট করতে পারবেন না, লিঙ্ক দিতে পারবেন না। এগুলো হচ্ছে গাইডলাইনের এগেনস্টে। দেন হচ্ছে ড্রাগ রিলেটেড, ঠিক আছে, ইললিগাল সাইট যেগুলো, গ্যাম্বলিং সাইট যেগুলো, এই ধরনের ইললিগাল স্টাফের লিঙ্কগুলো আপনারা কি করতে পারবেন না, আপনাদের ডেসক্রিপশনে অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, সো এই যে এগুলো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, সো এক্সটার্নাল লিঙ্কসটা ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা একটু চলে আসি স্প্যাম, ডিক্যাপটিভ প্র্যাকটিসেস এন্ড স্ক্যামস। এটা কি, এটা একটু জেনে নিই। ওকে, একটু নিচে চলে আসি, এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবো। আচ্ছা, সো দেখেন এই স্ক্যাম বা স্প্যাম মূলত কি কি ধরনের হয়, আমি জাস্ট টাইটেল গুলো পড়ি তাহলে বুঝতে পারবেন। ভিডিও স্প্যাম, মিসলিডিং মেটাডাটা অর থাম্বনেইলস, স্ক্যামস, দেন হচ্ছে ইনসেন্টিভিজেশন স্প্যাম, কমেন্ট স্প্যাম, রিপিটেটিভ কমেন্টস, লাইভ স্ট্রিম অ্যাবিউজ। এগুলো হচ্ছে কি আমাদের স্প্যাম, ডিক্যাপটিভ স্ক্যাম, এগুলোর আন্ডারে পড়েছে। তো ফার্স্টেই ভিডিও স্ক্যামটা আমরা একটু আলোচনা করি যে ভিডিও স্ক্যামটা মূলত কি। দেখেন এখানে কি বলেছে, ভিডিও স্ক্যাম মধ্যে আমরা অনেক সময় দেখি না যে একদম আপনারা হয়তো রিলেট করতে পারবেন, কিছু ভিডিও থাকে না, আপনারা তো ডিজিটাল মার্কেটিং এ বা আইটি ইন্ডাস্ট্রিতে আছেন, এটা হয়তো রিলেট করতে ইজি হবে। যে ভিডিও দেখুন কিভাবে হচ্ছে এক ভিডিও দেখেই আপনারা $1000 $2000 ইনকাম করতে পারবেন, থাকে না? তো এগুলো কি স্ক্যাম না? অবশ্যই। এই টাইপের মিথ্যা আশ্বাস দেওয়া, এগুলো করা যাবে না। এই যে দেখেন, প্রমিসেস ভিউয়ার্স দে উইল সি সামথিং বাট ইনস্ট্যান্ট ডিরেক্ট দেম অফ সাইট। বলতেছে একটা কিন্তু করতেছে আরেকটা, মিসলিড করা যেটাকে বলে বা মিসগাইড করা, এগুলো করা যাবে না ভিডিওর মধ্যে। দেন হচ্ছে গেট ক্লিকস, ভিউজ অর ট্রাফিক অফ ইউটিউব বাই প্রমিসিং ভিউয়ার্স দ্যাট দে উইল মেক মানি ফাস্ট। এখানে উল্লেখই করে দিয়েছে, দেখতে পাচ্ছেন, যে টাকা বাড়ানোর জন্য বা টাকা ইনকাম করার জন্য ফার্স্টলি এই জিনিসগুলো করা যাবে না। আচ্ছা, সো ভিডিও স্প্যামটা গেল। এরপরে যদি একটু আসি মিসলিডিং মেটাডাটা অর থাম্বনেইলস, ঠিক আছে? ডোয়েন জনসনকে তো সবাই চিনি, জি রক, জি দ্য রককে তো সবাই চিনি। আসছে কি মেটা টাইটেলের মধ্যে যে ডোয়েন জনসনের 2021 সালের লেটেস্ট অ্যাকশন মুভি, থাম্বনেইলও দেওয়া হচ্ছে, মুভিটা আছে, হ্যাঁ, মামি 5 আসছে, কথার কথা ডোয়েন জনসন আছে এই জায়গায় দিয়ে রাখছে। ক্লিক করে দেখলেন হিরো আলমের মুভি চলতেছে, থাকে না? হ্যাঁ অবশ্যই থাকে না?
ডেটা বা মিসলিডিং ডেটা থাম্বনেল থাম্বনেল। তো এই ধরনের জিনিসগুলো করা যাবে না। এগুলো যদি আর কি ইউটিউব আর কি নোটিস করে সেক্ষেত্রে এগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর বাইরে। আচ্ছা, দেন হচ্ছে স্ক্যামস। স্ক্যাম বলতে কি, কন্টেন্ট অফারিং ক্যাশ গিফট। বলা হলো ধরেন লটারির কথা, যে আমরা এরকম করছি, একটা ধরেন লটারি টাইপ করছি, যারা এখানে অংশগ্রহণ করবে তারা এরকম একটা ক্যাশ ভাউচার পাবে বা কিছু পাবে, কিন্তু আসলে কি ভুয়া, এরকম কিছুই নাই। এই যে দেখেন স্কিমস দেওয়া হচ্ছে, গেট রিচ কুইক, এই ধরনের জিনিসগুলো যদি প্রমোট করা হয় এগুলো ইউটিউবের স্ট্যান্ডার্ডস এর কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর বাইরে। ইয়া আছে স্যার, একজন ইস্তানবুলের একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, উনি মার্কেটিং রিলেটেড কাজই করেন, প্রোগ্রামার মূলত একজন। তো ওনার চ্যানেলের হচ্ছে এনগেজমেন্ট বাড়ানোর জন্য উনি আপনার প্রায় প্রত্যেক উইকে একটা করে আপনার ইজিপ ব্রাউজারে ভিডিও করেন। মানে আপনার ভিডিও করাকালীন সময়ে মাঝখানে কোন এক সময় বলে যে মানে কমেন্ট বিলো, মানে কমেন্ট করতে বলে নিচে, যারা যারা ক্যাম্পেইনটা জয়েন করতে চান জাস্ট কমেন্ট করে যান, তারপর আমি মানে কম্পিউটারের মাধ্যমে র্যান্ডমলি যারা কমেন্ট করছেন ওনার সিলেক্ট করে দিব। তো এইভাবে কয়েকবার ক্যাম্পেইন চালাইছে। পরে রিসেন্টলি আপনার একটা ক্যাম্পেইন লাইভ রেজাল্ট শো করছিল, মানে আপনার যারা যারা কমেন্ট করছে একদম ভিডিও লাস্টে বলছে আজকে পেমেন্টটা এখানে শেষ করব, পরবর্তীতে রেজাল্ট আর দিব না। তো সবার সামনে ওনার যে অ্যাপটা আছে, মানে উনি চুজ করে ঢুকছে, ঢোকার পরে কমেন্টে যে উইনার আসছে তো ওনার যোগাযোগ করতে বলছে, দিয়ে দিব, এটা ওটা ওনাদের বিষয়। কিন্তু উনি তো এই কাজটা করতেছে, মানে গিফট ব্রাউজার ক্যাশ এগুলো দিতেছে, তাহলে উনি কমিউনিটি স্ট্রাইকটা কেন খাইতেছে না? এক্ষেত্রে তার এগেইনস্টে তো কোনো ভায়োলেশন হচ্ছে না, সে তো ভালো মতোই কাজটা করছে। জি আর কি ওয়েতে করতে হবে, হ্যাঁ একটা প্রপার ওয়েতে করতে হবে। আপনি করতেই পারেন, আপনি ফান্ড রেজ করতেই পারেন, ইউটিউব ভিডিওর মাধ্যমে ফান্ড রেজ করতেই পারেন, ঠিক আছে, বাট ওইটা যদি ইললিগাল প্রমাণিত হয়, স্ট্রাইক কিন্তু এমন না যে আপনি করেছেন বিধার সাথে সাথে দিয়ে দিবে, যুক্তিযুক্ত কারণ রিজাল্ট ইউটিউব খুঁজবে। অনেকে তো ক্লাইম করে, হ্যাঁ অনেকে স্ট্রাইক ক্লাইম করে। হ্যাঁ, সো ধরেন আপনাকে স্ট্রাইক দিতেই পারে, ম্যাসিভ অ্যামাউন্টে আপনার এগেনস্টে রিপোর্ট গিয়েছে, সো ইউটিউব কি করবে, এটার এগেনস্টে একটা অ্যাকশন নেবে। তো তখন আপনাকে কিন্তু সাথে সাথেই সে ইয়া করে দিচ্ছে না, বাদ করে দিচ্ছে না, সে স্ট্রাইক দিবে 1 বাই 1, 3টা পর্যন্ত স্ট্রাইক দেয়, 3টার পরে হচ্ছে ব্যান করে দেয়। সো ফার্স্ট স্ট্রাইক যখন আপনি খাবেন বা পাবেন, স্ট্রাইকটা নেওয়ার পর আপনি তো জানেন যে স্ট্রাইকটা আসলে অথেন্টিক কিনা। যদি অথেন্টিক না হয় আপনি এটার এগেনস্টে কথা বলতে পারবেন, যে আপনার এটার এগেনস্টে প্রুফ আছে যে আপনি ইললিগাল কিছু করতেছেন না, আপনার সলিড রিজন আছে। সো তখন যখন আপনি দেখাতে পারবেন তখন কিন্তু ইউটিউব আবার স্ট্রাইক উঠিয়ে নেবে। সো এগুলো হচ্ছে গাইডলাইন বলে দেওয়া যে এই ধরনের জিনিসগুলো করা যাবে না, এগুলোর জন্য পেতে পারেন, স্ট্রাইক পেতে পারেন, আগে থেকে একটা ওয়ার্ন দিয়ে দিচ্ছে স্ট্যান্ডার্ডস এর বাইরে। বাট আপনার যদি রিজন আপনি যদি দেখাতে পারেন কমপ্লেন এগেইনস্ট, ধরেন এগুলো করছেন, মিসলিডিং করছেন, তারপরও আপনাকে যখন স্ট্রাইক দিয়েছে আপনি যদি ইউটিউবকে প্রমাণ করতে পারেন যে এগুলো মিসলিডিং না, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। ব্যাপারটা হয়তো অনেকটা ওরকমই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ইনসেন্টিভিজেশন স্প্যাম। এটা মূলত কি, আমি মনে হয় কারেক্টলি স্পেল করেছি জিনিসটা, যাই হোক, এখানে হচ্ছে মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে ভিউজ বাড়ায় দিব, লাইকস ইনক্রিজ করে দিব, ঠিক আছে, সাবস্ক্রাইবার করে দিব, সাব করলে একটা সাবের ফলে আরেকটা সাবস্ক্রাইবার এনে দিব, এই ধরনের জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে। করে স্যার, এগুলো যদি প্রমোট করা হয়, প্রমোশনের ব্যাপার, যদি আর কি ইউটিউব যেটা টের পাবে, অর্গানিক আমরা তো এরকম অনেক ভিডিও পাই যে সাবস্ক্রাইবার কিভাবে ইনক্রিজ করবে, ওগুলো কিন্তু একটা ভ্যালিড ওয়েতে। কিন্তু আপনি যদি প্রমোট করেন যে এই টুলে যদি আপনি $1000 পে করেন সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার অটো জেনারেট হবে, এটা কি অথেন্টিক ওয়ে? গুড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস। সো এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে কমেন্ট স্প্যাম। আপনি কি করতেছেন আর কি পারপাসলি জেনে আর কি আরেকজনের কমেন্টটাকে ভারী করার জন্য আর কি ভুল ভ্রান্তি তৈরি করার জন্য, তার ভিজিটরদের জন্য স্প্যাম করতেছেন কমেন্ট। থাকে না অনেক সময় যে আমরা মাঝখান দিয়ে এরকম কিছু কন্টেন্ট কিন্তু হয়েছিল যে ফ্রেন্ডরা শেয়ার করতো না, যে 1000 কমেন্ট করলে হচ্ছে লুঙ্গি পরে নাচবো, ঠিক আছে, থাকে না চ্যালেঞ্জ টাইপের থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করে, ফ্রেন্ডস যারা থাকে তারা কিন্তু স্প্যাম করে, PWET যা মনে চাচ্ছে ধুমে হচ্ছে একজনই হচ্ছে 2000-3000 পর্যন্ত কমেন্ট করে ফেলে, সো এগুলো কিন্তু স্প্যামের মধ্যে পড়ে। হ্যাঁ, সো এই জিনিসগুলো করা যাবে না। ও আচ্ছা, দেন হচ্ছে রিপিটেটিভ কমেন্টস। দেন হচ্ছে দেখেন এখানে কি বলেছে, লিভিং লার্জ অ্যামাউন্ট অফ আইডেন্টিয়াল আনটার্গেটেড অর রিপিটেটিভ কমেন্টস, অর্থাৎ আপনার একই জিনিস আপনি বারবার বলছেন, এটাও কি ওয়ান কাইন্ড অফ স্প্যাম, এগুলো করা যাবে না। দেন হচ্ছে লাইভ স্ট্রিম অ্যাবিউজ। ইউটিউবে তো লাইভ স্ট্রিমও করা যায়, জানি তো, লাইভ স্ট্রিম করা যায় না ইউটিউবে? আচ্ছা, ইউটিউবে লাইভ স্ট্রিমের
করার পর আপনি হচ্ছে লাইভ স্ট্রিমের মধ্যে অনেক কিছু করতে পারবেন না। যেমন হচ্ছে এই দিক থেকে লাইভ স্ট্রিমার প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? লাইভ স্ট্রিম প্ল্যাটফর্মগুলো সম্পর্কে? আচ্ছা, অনেক লাইভ স্ট্রিম কিন্তু প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, সবচেয়ে পপুলার যেটা এটা হচ্ছে টুইচ। ঠিক আছে, টুইচ আছে, ইউটিউব আছে, মিক্সার আছে, মিক্সার রিসেন্টলি বের হয়েছিল, যদিও এখন খুব ইয়াতে আছে। সো এরকম কিন্তু অসংখ্য প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, সো লাইভে গিয়ে আপনি সবকিছু করতে পারবেন না। যেমন ফেসবুকে লাইভে এসে অনেকে অনেক কিছু করে না, দেখেছেন তো? সো আপনি কি করতে পারেন, যেমন ইউটিউব লাইভে মনে হয় ইফ আই এম নট রং একটা ইনসিডেন্ট হলো না, কোন কান্ট্রিতে জানি ভুলে গেলাম, ওই যে মস্কে নেদারল্যান্ডে না হলো না, কোথায় হলো? নেদারল্যান্ডে মসজিদে একজন যে নিউজিল্যান্ডে হয়েছে, মাই ব্যাড, ভুলে গেছি। সো ওইটা কিন্তু লাইভ স্ট্রিম হয়েছিল, এটা জানি। সো এটা কি একটা ভায়োলেশন না? এই টাইপের কাজগুলো করা যাবে না, অ্যাবিউজ করা যাবে না, আপনি কাউকে হচ্ছে বুলি করতেছেন, এই টাইপের কাজগুলো করা যাবে না লাইভ স্ট্রিমে এসে। লাইভ স্ট্রিমে কিছু পলিসিস আছে, এগুলো আপনাকে মানতে হবে। ওকে, দেন হচ্ছে প্লেলিস্টটা যদি দেখি, প্লেলিস্টে মূলত জিনিসটা কি, প্লেলিস্টে আপনি কি করতে পারবেন না, যে প্লেলিস্টে কি কি রাখা যায় না, এ প্লেলিস্ট অফ নিউজ ফুটেজ অফ এরিয়াল বম্বিং accompanied by a title such as best bombings। ঠিক আছে, অর্থাৎ এই টাইপের জিনিসগুলো আপনি রাখতে পারবেন না। প্লেলিস্ট তৈরি করবেন, প্লেলিস্ট তৈরি করার মধ্যেও আপনাকে কি রাখতে হবে, একটা মেইনটেইন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আর কি অ্যাক্টিভিটিস যেগুলো দিয়ে প্রকাশ পায়, যে বেস্ট বম্বিংস, এটা কি হলো আর কি? ধরেন আপনি একটা ভিডিও তৈরি করলেন যেখানে আপনি দিয়েছেন যে ওয়ার্ল্ডের যে বম্বিং গুলো, কটন ক্যামেরা থাকে না, কিছু কন্টেন্ট থাকে না, কটন ক্যাম, এই টাইপের জিনিসগুলো। সো আপনি একটা প্লেলিস্ট তৈরি করেন বেস্ট বম্বিং। সো এটা কি হচ্ছে কিছু? এটা কিন্তু কিছু হচ্ছে না। হ্যাঁ, ইটস কাইন্ড অফ প্রমোটিং, যে আপনি এটা ফান টাইপ ইউজ করতেছেন, বাট এটা কি আদৌ ফান টাইপের কিছু না। ঠিক আছে, দেন হচ্ছে এই যে এখানে আরো কিছু দেখতে পারবেন, এগুলো ইন ডেপথ আপনারা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, প্লেলিস্ট অফ ফেক হোম ইনভেশন অর রবারিজ, আপনি হচ্ছে এইভাবে তৈরি করছেন বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, এগুলো করা যাবে না। হ্যাঁ, প্র্যাঙ্ক ভিডিওস না, এটা পড়ে না, এটা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেন হচ্ছে এখানে আরো কিছু এডিশনাল পলিসিস আছে, যেগুলো হচ্ছে এগুলোতে কভার করছে না, এগুলো এখান থেকে দেখে নেবেন। এডিশনাল পলিসির মধ্যে কি কি আছে একটু দেখলে বুঝতে পারবেন। যে এখানে হচ্ছে যে পোস্টিং এর কিছু আছে, এজ রিকোয়ারমেন্টস আছে, হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশনের ভায়োলেশন আছে, এগুলো একটু পড়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটু চলে যাই সেনসিটিভ কন্টেন্টের মধ্যে। সেনসিটিভ কন্টেন্ট মূলত কি? সেনসিটিভ কন্টেন্টের মধ্যে প্রথমেই আছে কি, চাইল্ড সেফটি। সো চাইল্ড সেফটিতে আমরা একটু চলে যাই। সো চাইল্ড সেফটি খুবই একটা মেজর ইস্যু, আপনারা হয়তো বা জানেন না। আর কি আমরা জানি বাংলাদেশের কন্টেন্টে বা সাবকন্টিনেন্টাল এরিয়াগুলোতে কিন্তু হয়তো বা বাচ্চাদেরকে ওরকম ভাবে প্রায়োরিটাইজ করা হয় না, কিন্তু বাইরের কান্ট্রিতে এটা কিন্তু খুবই স্ট্রিক্টলি নেয়। ইভেন এমনও হয়, মনে করেন আপনার নিজস্ব সন্তান, সেক্ষেত্রে যদি তাদের কিন্তু বিভিন্ন এরকম আছে, তারা এসে দেখে যে একটা বাচ্চার কি সঠিকভাবে কেয়ার হচ্ছে কিনা। যদি তারা টের পায় যে আপনারই বাচ্চা, আপনি ভালো মতো কেয়ার করছেন না, সেক্ষেত্রে কিন্তু লজ এরকম যে তার আপনাদের থেকে নিয়ে যাবে, সে ফস্টার হোমে দিবে বা অন্য কোথাও নিয়ে যাবে, বাট আপনাদের সাথে রাখবে না যদি বাচ্চাটার সঠিক কেয়ার না হয়। ঠিক আছে, সো এই তারা কিন্তু সেফটি ইস্যুতে খুব বেশি হচ্ছে আর কি এটাতে থাকে। সো এই যে দেখেন, তাদের কিছু পলিসিস আছে, এই পলিসিস গুলো অবশ্যই আপনাকে মানতে হবে। সো কি কি আছে একটু দেখে নেন। সেক্সুয়ালাইজেশন অফ মাইনরস, অর্থাৎ বাচ্চাদের নিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো রিপ্রেজেন্ট করে, এগুলো করা যাবে না। দেন হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্টস ইনভলভিং মাইনরস, এমন কোনো অ্যাক্ট বাচ্চাদেরকে ইনভলভ করা যেটা কি হতে পারে, হার্মফুল হতে পারে, এই ধরনের ভিডিও তৈরি করা যাবে না। যেমন আমরা কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখি যে রেসলিং, সবাই দেখেছি কম বেশি, তাই না? WWE, WWF দেখেছেন কেউ? WWF দেখেননি? বিটিভিতে যারা দেখেছেন তারা WWF টাই দেখেছেন ছোট দেখতে। আচ্ছা, সো ওইখানে কিন্তু একটা কথা থাকে সবসময়, দেখবেন যে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম অর এনিওয়্যার এলস। ফার্স্টে হোম ছিল, পরে এটাকে টাইটেল করে যে আরো কোথাও করা যাবে না এটা। ঠিক আছে, সো এই জিনিসগুলো এরকম ভাবে এন্টাইটেল করে দিতে হয়। দেন হচ্ছে দেখেন এখানে কি আছে, ইনফ্লিকশন অফ ইমোশনাল ডিস্ট্রেস অন মাইনরস। ঠিক আছে,
অর্থাৎ বাচ্চাদেরকে ডিস্ট্রেস বা ইমোশনালি এফেক্ট করতে পারে এমন কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না। আচ্ছা, দেন হচ্ছে মিসলিডিং ফ্যামিলি কন্টেন্ট, ঠিক আছে? বাচ্চারা তো যা দেখে তাই শিখে, তাই না? তো এরকম কোনো কন্টেন্ট যা তাদেরকে ফ্যামিলির প্রতি মিসলিড করবে, মিসগাইডেড করবে, এই টাইপের কন্টেন্ট তৈরি করা যাবে না, ঠিক আছে? যেমন হচ্ছে থাকে না যে ফ্যামিলির মধ্যে হচ্ছে কথার কথা এরকম যে বাবাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, মায়ের কথা শোনা যাবে না। সো এগুলো কি ব্যাড প্র্যাকটিস, এই টাইপের জিনিসগুলো মিসলিড করে বাচ্চাদেরকে, এগুলো করা যাবে না। আর বর্তমানে, আগে বাইরের কান্ট্রিতে ছিল, বাংলাদেশে কিন্তু এখন বাচ্চা শুরুর পরে বই ধরে না, কি ধরে? ফোন ধরে, ইউটিউব দেখে, তাই না? ইউটিউবটাই বেশি জানে। আর আমাদের এই ক্ষেত্রে আমরা যারা নিউয়ার জেনারেশন, আমাদের এই ক্ষেত্রে কিন্তু একটু সচেতন হওয়া উচিত যে বাচ্চারা আসলে কন্টেন্ট দেখছে, কি টাইপের কন্টেন্ট দেখছে। আমাদের কিন্তু একটা ফিচার অ্যাভেলেবেল আছে, আমরা কি জানি? প্যারেন্টাল কন্ট্রোল নামক একটা অপশন আছে, যে এটা কিন্তু আপনি যদি যান, এটা থেকে আমরা কি করতে পারি, আমাদের ইন্টারনেট সংযোগ যখন আসছে, এখানে কিন্তু আমরা একটা কন্ট্রোল রাখতে পারি যে আপনার বাচ্চা বা আপনার ছোট যারা মাইনর যারা আছে তারা কি ধরনের জিনিস দেখতে পারবে। সো এগুলোতে কিন্তু আমাদের এখন আস্তে আস্তে সচেতন হওয়া উচিত, স্পেশালি আমরা যারা নিউ জেনারেশন, যারা এগুলো বুঝি জিনিসগুলো, এগুলোতে একটু অ্যাক্টিভ থাকা উচিত, সচেতন হওয়া উচিত। ওকে, দেন হচ্ছে সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট ইনভলভিং মাইনরস। বুলি বুঝি তো আমরা, বুলি করা, বুলি তো একদম কমন কেস। র্যাগিং বলেন, বুলিং বলেন, একই জিনিস, ঠিক আছে? সো বাচ্চাদেরকে বুলি করা হয় বা হচ্ছে হ্যারাস করা হচ্ছে, এরকম টাইপের মিসলিডিং কন্টেন্ট আসলে তৈরি করা যাবে না বা প্রমোট করা যাবে না। ওকে, দেন হচ্ছে আরো কিছু ব্যাপার আছে, এজ রেস্ট্রিক্টেড কন্টেন্ট আছে কিছু, দেন হচ্ছে কন্টেন্ট ফিচারিং মাইনরস। আমাদের একটা আলাদা সেকশনই আছে ইউটিউবে এখন, আর কি ইউটিউব খুব বড় অ্যামাউন্টের একটা জরিমানা দিয়েছে এই চাইল্ড সেফটির কারণে, আর কি এক বাচ্চা হয়তো বা, আমার সঠিক ঘটনাটা খেয়াল নেই, ইউটিউব দেখে আর কি ক্ষতি হয়ে গিয়েছিল, কোন একটা অ্যাক্ট করেছে ইউটিউব থেকে ভিডিও দেখে, তো সু করেছে ইউটিউবের এগেইনস্টে, তো তাদের একটা বড় অ্যামাউন্টের জরিমানা দিতে হয়েছিল ফ্যামিলিকে। হ্যাঁ, সো যদি আমরা কিডস কেন্দ্রিক কন্টেন্ট তৈরি করি, সেক্ষেত্রে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব, দেখব আর কি অপশনই আছে আলাদা একটা, যে এই কন্টেন্টটা কি বাচ্চাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে কিনা। যদি বাচ্চারা দেখতে পারে, সেক্ষেত্রে ওই টিক মার্কটা আপনারা দিয়ে দিবেন। আর যদি না দেখতে পারে, অর্থাৎ আমার অডিয়েন্স বাচ্চারা না, আমরা বাচ্চাদেরকে দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে ওই টিক মার্কটা না দেওয়াটাই শ্রেয়। এখন বলতে পারেন অনেকেই যে স্যার আমার কন্টেন্টে তো ওরকম কিছু নেই, তাই না? আমরা চাইলে বাচ্চারাও দেখতে পারবে, তাহলে কি আমরা টিক মার্কটা দিতে পারবো? আমি বলবো যে ম্যাক্সিমামই না দেওয়াটাই ভালো। কারণ যদি শুধুমাত্র আপনি বাচ্চাদেরকে কেন্দ্র করেই কোনো কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে কি করতে পারেন, এটা বাচ্চাদের দিতে পারেন। যেমন আপনি কোনো একটা রাইম ধরেন, ঠিক আছে, রাইম বা কবিতা বাচ্চাদের শেখার জন্য তৈরি করেছেন, ডেডিকেটেডলি এটা কারা দেখবে, দেখাইলে বাচ্চারাই দেখবে, সেক্ষেত্রে আপনি কন্টেন্টের মধ্যে টিক মার্কটা দিয়ে দেন। আর যদি আপনার অডিয়েন্স থাকে যে না সবাই দেখতে পারবে, পাশাপাশি যদি বাচ্চারাও চায় দেখতে পারবে, সমস্যা নেই, সেক্ষেত্রে টিক মার্কটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? স্যার ইউটিউবের প্ল্যাটফর্ম হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করি ইউটিউব সরাসরি, আরেকটা প্ল্যাটফর্ম ইউটিউব কিডস, এটা আলাদা প্ল্যাটফর্মই তৈরি করেছে শুধু বাচ্চাদের জন্য ডেডিকেটেড করে। এখানে হচ্ছে আপনি চাইলে সবকিছু সার্চ করে পাবেন না, ঠিক আছে? রেস্ট্রিকশন থাকে অনেক কিছু, পিজি কিছু ব্যাপার থাকে তো। ওকে, দেন হচ্ছে থাম্বনেইলস, খুবই খুবই একটা মেজর জায়গা। আমরা যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করি, হ্যাঁ, এই যে দেখেন ইউটিউবে যখন আমরা কিছু দেখছি, ইউটিউবে সর্বপ্রথম কি আসে বলেন তো? থাম্বনেইল, ভিডিওর উপরে থাম্বনেইলই তো আসতেছে ভিডিওর উপরে। আমরা কিন্তু থাম্বনেইলটাতে বেশি অ্যাট্রাক্টেড হই, থাম্বনেইল দেখেই ক্লিক করি একটা ভিডিওর মধ্যে। সো এইখানে যে বিষয়টা, যে আপনারা থাম্বনেইল যখন তৈরি করবেন, আমরা অপটিমাইজ ওয়েতে তৈরি করতে গেলে থাম্বনেইলে ভালো মতো তৈরি করতে হয়। সো থাম্বনেইল তৈরি করার ক্ষেত্রে ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে, যে কি কি বিষয় আপনারা থাম্বনেইলে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? থাম্বনেইল ইনক্লুডিং পর্নোগ্রাফিক ইমেজেস, এগুলো রাখা যাবে না, ঠিক আছে? অ্যাডাল্ট টাইপের কিছু রাখা যাবে না। দেন হচ্ছে ভায়োলেন্ট ইমেজরি ইন্টেন্ট অফ শক অর ডিসগাস্ট, এমন কোনো আপনি ইমেজ ইউজ করতে পারবেন না যেটা দেখে কেউ শকে চলে যেতে পারে বা ডিসগাস্ট ফিল করতে পারে, ঠিক আছে? ধরেন যদি আমি এক্সাম্পল স্বরূপ আসি, যে অনেক সময় দেখা যায় না যে রোড অ্যাক্সিডেন্টস, এই টাইপের ভিডিও তো দেখা যায়। তো দেখবেন ফেসবুকেও কিন্তু আর কি ব্লাড রিলেটেড যদি কিছু থাকে, এটা কিন্তু ব্লার করে দেওয়া হয়, কভার করা থাকে, তাই না? সো সেই ক্ষেত্রে এই টাইপের বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে গ্রাফিক অর ডিস্টার্বিং ইমেজরি, এই যে দেখেন উইথ ব্লাড অর গোর,
ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। থাম্বনেইল উইথ ভালগার অর লিউড ল্যাঙ্গুয়েজ এগুলো রাখা যাবে না। এই জিনিসগুলো মেইনটেইন করে আপনাকে একটা ভালো আই ক্যাচি থাম্বনেইল তৈরি করতে হবে। ওকে, দেন হচ্ছে নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট। এটা দেখেই বুঝতে পারছেন যে ইউটিউব কোনো অ্যাডাল্ট সাইট না, এখানে মানুষজন এন্টারটেইনমেন্ট পারপাসে আসছে, কোনো কিছু শেখার জন্য আসছে। সো এখানে ওই টাইপের কোনো আর কি অ্যাডাল্ট টাইপের কোনো আপনি কি ইউজ অ্যাড করবেন না, ভিডিওগুলো আর কি তৈরি করবেন না বা দিবেন না। দেন হচ্ছে সুইসাইড অ্যান্ড সেলফ ইনজুরি। আপনি এমন কোনো কন্টেন্ট প্রমোট করবেন না বা তৈরি করবেন না যেটা দেখে সুইসাইডকে বা সেলফ ইনজুরি করাকে কি করা হয়, প্রমোট করা হয়। যেমন মাঝখান দিয়ে কিন্তু এটা খুব বেড়ে গিয়েছিল বাংলাদেশে, এখনো আছে, যে লাইভে গিয়ে কিছু হলেই লাইভ, ঠিক আছে, চোর পিটাইলেও লাইভ, ঠিক আছে, সুইসাইড করলেও লাইভে গিয়ে। দেন হচ্ছে আরো যাবো থাকে, যেমন ওই একটা লাস্ট যেটা হয়েছিল ঘটনা মনে হয় আমি দেখেছিলাম, আমার যতটুকু মনে পড়ে, লাইক মার্ডার হয়েছিল একটা, হ্যাঁ, আর কি এক লোক তার ওয়াইফকে মার্ডার করেছে, ওইটা লাইভে গিয়ে, আপনারা নিউজটা দেখেছিলেন কিনা আমি জানি না। সো আর কি ব্যাপারটা এত ডিস্টার্বিং হয়ে যাচ্ছে এখন, হ্যাঁ। সো এই টাইপের কোনো ভিডিও আপনি প্রমোট করতে পারবেন না যেটা দেখে অন্য আরেকটা ব্যক্তি সুইসাইডকে বা সেলফ ইনজুরি করাটাকে ভালো দিক হিসাবে বা উৎসাহ ফিল করে, ঠিক আছে, এগুলো করা যাবে না। দেন হচ্ছে ভালগার ল্যাঙ্গুয়েজ। আপনি ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না। যেমন দেখবেন ইউটিউবে কিছু কিছু ল্যাঙ্গুয়েজের সময় বিপ ইউজ করা হয়, ঠিক আছে, সেফটির জন্য। সো এই টাইপের জিনিসগুলো আপনি যদি ইউজ করেও ফেলেন, এগুলোকে কি করা, ইউটিউব সাজেস্ট করে আপনি এগুলোকে বিপ করে দেন যেন না আসে। এই জায়গায় একটা বিষয় আছে, ইন্ডিয়ানরা কিন্তু বেবি ইউজ করে খুবই কম। তারা যে মানে ভালগার বলতে, হ্যাঁ আমি বুঝতে পারছি, গালিগুলো থাকে না, এগুলোর মধ্যে বেবি ইউজ করে না। এখন সেক্ষেত্রে ওই যে ব্যাপারটা হচ্ছে যে ইউটিউব তো আপনার এগেইনস্টে তখনই অ্যাকশনটা নেবে যখন খুব বেশি আপনি পাবেন, রিপোর্ট পাবেন। আমরা কিন্তু রিপোর্ট করি না, করি সচরাচর রিপোর্ট করি না। যেমন আমি কিন্তু যে জিনিসটা প্র্যাকটিস করি, আমার কাছে যেটা ভালো মনে হয় না, খারাপ মনে হয়, আমি কিন্তু এটা রিপোর্ট করি। কারণ এখানে অনেকেই আছে, প্ল্যাটফর্মটাতে অনেকেই আছে যারা কষ্ট করে ভালো মতো আর কি নিজেকে ডেভেলপ করতে চাচ্ছে। তারা না গিয়ে কি হচ্ছে, উল্টাপাল্টা কিছু কন্টেন্ট দিয়ে তৈরি করে তারা এগিয়ে যাচ্ছে, নিজেদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছে, কমিউনিটিটাকে নষ্ট করতেছে। সো সেই ক্ষেত্রে যেই ধরনের আপনাদের সামনে যদি খারাপ কিছু, ব্যাড কিছু আসে, রিপোর্ট করার মতো কিছু পান, অবশ্যই রিপোর্ট করবেন। সো যখন অত্যাধিক রিপোর্ট যায় একটা ভায়োলেশনের, রিপোর্টও কিন্তু করা যায়, বিভিন্ন অপশনস থাকে যে আপনি রিপোর্ট করতে চাচ্ছেন কিসের উপর। সো তারা কিন্তু যখন তারা দেখবে যে নোটিস করে একটা বিষয়ের উপর, যে ধরেন থাম্বনেইল, মিসলিডিং থাম্বনেইল, এটার উপর অনেকগুলো রিপোর্ট এসেছে, তখন ইউটিউব কি করবে, তারা যাচাই বাছাই করবে যে আদৌ কি এই রিপোর্টটা ভ্যালিড কিনা। যদি তাদের তখন মনে হয় যে না এটা ভ্যালিড, তখন তারা অ্যাকশনটা নেয়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার থাকে। এখন আমাদের যে ব্যাপারটা, আমরা হচ্ছে ভালগার ওয়ার্ডগুলো কিন্তু সচরাচর কি বলবো, এটা লাইক স্ল্যাং আমরা যে ইউজ করি, বাংলা ভাষায় আমরা যেগুলো ইউজ করি, এগুলো কিন্তু খুব নর্মাল, ঠিক আছে। যেমন আমরা কথার কথায় ভার্বালি আইসা পড়ে, যেমন অনেকের কাছে আইশালা বলে না, এটা অনেকের কাছে তিক্ত লাগতে পারে যে এটা কেন বলবো, ভালো মতো না নিতে পারে। আবার অনেকের কাছে এটা নর্মাল ওয়ার্ড, আর কি হইছে, আমরা তো ডাকি এইভাবে, থাকে না। সো এই টাইপের আরো কিছু ওয়ার্ড থাকে, ফ্রেন্ড সার্কেলে আমরা তো জানি হয়তো বা, আমরা ওইদিকে না যাই। সো এই টাইপের জিনিসগুলো অনেকে ওইভাবে নেয় না, নর্মাল ভাবেই নেয়। যারা নর্মাল ভাবে নেয় না তারা হচ্ছে রিপোর্ট করে। সো আমাদের ভালো স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে যাওয়া উচিত, এগুলো এই ওয়ার্ডগুলো ইউজ না করা উচিত, স্পেশালি কন্টেন্টের মধ্যে একটা ভালো বজায় রাখা আমাদের জন্য ভালো। ওকে, দেন হচ্ছে ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট। এটার মধ্যে কি আছে, ফার্স্টে হ্যারাসমেন্ট অর সাইবার বুলিং। সো বুলিং তো আমরা বুঝলাম, সাইবার বুলিং হচ্ছে ওভার দ্য ইন্টারনেট আপনি যদি বুলি করেন। যেমন একটা সহজ যদি আমি আপনাদেরকে উদাহরণ দিই, রোস্টিং ভিডিও এসে গেল না মাঝখান দিয়ে, খুব বেশি পপুলার ছিল। রোস্টিং কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার বুলিং, ঠিক আছে, রোস্ট করা, এটা কিন্তু ওয়ে না, প্রপার ওয়ে না। এমন বাইরের কান্ট্রিতে অনেক অনেক ঘটনা আছে এই সাইবার বুলিং বা এই হ্যারাসমেন্টের কারণে। অনলাইনে আপনার হচ্ছে অনেকে সুইসাইড কমিট করে, ঠিক আছে, এনজাইটিতে ভুগে, ডিপ্রেশনে চলে যায়। এগুলো কিন্তু মেন্টালি এফেক্ট করে একটা ব্যক্তিকে, তাই না। সো যদি আপনি কোনো ভিডিওতে তারা এরকম দেখে যে আপনি কাউকে হ্যারাস করছেন তিক্ত কথায়, যেমন আমি একদম সহজ ভাষায় যদি বলি, রিলেট করতে পারবেন, সেফুদা ছিল না, সে কি করতো এসে, যাই হোক। সো
সাইবার বুলিং, ঠিক আছে, ইটস কাইন্ড অফ না, এটা সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের মধ্যেই কিন্তু পড়ছে, তাই না? দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ছিল না মাঝখান দিয়ে, কি জানি নাম, ওই যে রাতে যে নাচানাচি করতো এসে, রায়হান ছিল কিন্তু, তাই না? সো এই টাইপের জিনিসগুলো কি সবাই কি দেখেছেন কিনা? আচ্ছা, শুনেছি, চিনি নাকি? আচ্ছা, না চিনলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, এই টাইপের জিনিস থেকে দূরে আছেন। সো যাই হোক, মেইন কথা হচ্ছে এই টাইপের কাজগুলো আপনার ভিডিওতে যদি প্রমোট পায়, এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের এগেইনস্টে। হ্যাঁ, শর্ট ইউটিউবে, কারণ ওই যে মানুষজন চায় কি একটা জায়গাতেই বসে সব করতে, ঠিক আছে, বাট তা বলে যে ইউটিউবের ইউজার কমে যাচ্ছে তা না, ঠিক আছে? ইউটিউবের জায়গায় ইউটিউবের না, ইউজারের জন্য না, ফেসবুকে আপনি সব পাবেন না, পাবেন যেটা চাচ্ছেন। গুগলে যেমন যে কোনো কিছু লিখে সার্চ করলে আসে, সেম ভাবে ইউটিউবেও কিন্তু যে কোনো কিছু লিখলেই সার্চ করলে আসে। গুগলের পর সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট সার্চিং জায়গা হচ্ছে কোনটা জানেন? ইউটিউব। গুগলের পরে কিন্তু ইউটিউবে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, থাকবে না, স্বাভাবিক না, বাট আসতেছে, ইউটিউব ফেসবুকও আগাচ্ছে, ওই ওয়েতেই প্র্যাকটিসে যাচ্ছে। এখন রিলেটেড কি আর সার্কেল ফেসবুকে ভিডিও শো করে, তবে আপনারা যে ওয়াচ পোরশনে গেলে যে ভিডিওগুলো অটো সাজেস্টে আসে, আমার মনে হয় এটা করা হয়েছে মানে বাংলাদেশে যারা ইউজার আছে ম্যাক্সিমাম কিওয়ার্ড দিয়ে রিলেট করে সার্চ করে কোনো জিনিস খুঁজে কম, বিশেষ করে যারা এন্টারটেইনমেন্ট পারপাসে যায়। এটা আমার আমি যতটুকু মনে করি যে ফেসবুকের যে ভিডিও কন্টেন্ট গুলো মানুষজন দেখে, এটা হচ্ছে ভিডিও সেকশন থেকে যেগুলো আসে ওগুলোই দেখে, সার্চ করে কিন্তু ফেসবুক থেকে ভিডিও দেখা হয় না, দেখা হয় না। এটাই বলতেছিলাম, মানে অটো সাজেস্ট হয় যাতে প্রমোট করতে পারে নিজেদের ভিডিওগুলো কিওয়ার্ড রিলেটেড ছাড়া। আচ্ছা, আর স্পেশালি আমরা যে ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো দেখি, এগুলো কিন্তু দেখবেন স্পেসিফিক কোনো টার্গেটেড পেজ থেকে বা গ্রুপ থেকে, যারা হচ্ছে এই টাইপের ভিডিওগুলোই শেয়ার করে থাকে, ঠিক আছে, ওগুলোই সামনে আসে আমাদের। ওকে, দেন হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট, এমন কোন কন্টেন্ট যেটা দেখে মানুষজন আর কি ব্যথা পেতে পারে বা হার্ম হতে পারে কারো, বা হচ্ছে ডেঞ্জারাস হতে পারে। যেমন যে একটু আগে বললাম WWE এর কথা বললাম, রেসলিং, এই টাইপের দেখে কি ছোট থাকতে বডিতে একটা এনার্জি চলে আসতো না, রেসলিং করতে নেমে পড়তাম নাকি? আমি পার্সোনালি ছিল, কাজিনরা ছিল, একসাথে হলেই মনে করেন এইটা এই মুভ এগুলো কিন্তু আসলেই এই টাইপের মুভগুলো যে রেসলিং এ দেখানো হয়, এগুলো কিন্তু ভালো মতো না হলে একটা বড় ড্যামেজ কিন্তু তৈরি হতে পারে, ঠিক আছে? আমার একটা ফ্রেন্ডের মারছিলাম, ওর বুকে হলো ব্যথা, আমার দেখলে মনে করেন গাড়ি লয়ে দৌড়ায়, আমি আমার বোনে মারছিলাম, পরে আম্মু খুব ভালো করছেন, তাই না? এগুলো কিন্তু ভালো প্র্যাকটিস না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সো এই টাইপের জিনিসগুলো করা যাবে না, আর করলেও প্রপার হচ্ছে দেখবেন। আচ্ছা, তারপরেও যদি আপনারা বলেন যে এই টাইপের অনেকেই তো দেয়, ভিডিও দেয়, সেক্ষেত্রে এক ধরনের একটা আপনার মেসেজ দিয়ে দেওয়া ভালো। যেমন আপনারা ভিডিওর মাঝখানে দেখবেন মেসেজ থাকে যে ফার্স্টেই যে এগুলো অনেক আর কি বলে কেয়ারের সাথে বা প্র্যাকটিসের মাধ্যমে করা হয়েছে, আপনারা কেউ কিন্তু এটা ট্রাই করবেন না। সো এই যে আপনি একটা ইয়া দিয়ে দিচ্ছেন, এটার মাধ্যমে কি বলছেন যে ইউটিউবের কাছে আপনি সেফ থাকতে পারবেন, যে হ্যাঁ আমি আগেই ওয়ার্নিং দিয়েছি, ঠিক আছে? ওয়ার্নিং জিনিসটা অ্যাকচুয়ালি স্যার মানে ইউটিউবের জন্য মানুষ তো প্রায়োরিটি দেয় না, জন্য বলো না মানে সিগারেট প্যাকেটে কিন্তু লেখা থাকে মরতেছে জানি, জেনে মরে, ফলোই করে না কেউ স্যার, এটাই। হ্যাঁ, বের ফোকাস কিনার পর সিল ভেঙে বের করব কি কি মরে না? হ্যাঁ, না মরে, হ্যাঁ, আমার আমি নিজে প্রমাণ আমি নিজে মরে নাই, আমার এই নয়েস তো মারা গেছে তো। আচ্ছা, আমি বলি শুনেন, এখন এই জায়গায় ভালো কি ড্রাগ, ভালো কি খারাপ এটা জানি না, ড্রাগ সবসময় খারাপ, যে কোনো ড্রাগই সবসময় খারাপ, ড্রাগ কখনোই কোনো ভালো কিছু না, ঠিক আছে? এই যে এই ধরনের ড্রাগগুলো অন্যান্য রোগকে কি করে, রেইজ করে, যেমন ক্যান্সার, স্ট্রোকের চান্স কমায় দেয়। সো ড্রাগ কখনোই ভালো জিনিস না, আমরা ওই ডিবেটে না যাই, ওটা অন্য জিনিস, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে ব্যাপারটা কি এরকম যে যারা ড্রাগ নিতে নিতে ইউজ টু, তারা কিন্তু এটা থেকে আসলে বের হতে একটু সময় লাগে। সো তখন দেখা যায় যে আর কি ওই ফ্যাক্টে আমরা নাই যাই, ওদিকে না যাওয়াটাই ভালো। এটা কি তাহলে, এটা কি? হ্যাঁ, এটা কি আপনি এতদিন পরে রিয়েলাইজ করলেন? এটা ভাই লাইট কোয়ালিটি
আমরা ওগুলো দরকার হলে ক্লাসের পরে এগুলো কি হয় না হয় এগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো, সমস্যা নেই। ভালো তো আমরা হচ্ছে এই জায়গায় আসি, ফোকাসে আসি, ঠিক আছে? হেড স্পিচ মানে কি? ওই যে একটাই উদাহরণ, সেফুদার কথা যদি বলি, বিভিন্ন ব্যক্তির এগেইনস্টে সে কথা বলেছে না, সো ডিরেক্টলি হেড স্পিচ, কারো এগেইনস্টে আপনি ডিরেক্ট কথা বলতেছেন, ঠিক আছে, গালিগালাজ করছেন, এই ধরনের জিনিসগুলো ইউটিউব প্রেফার করে না। দেন হচ্ছে ভায়োলেন্ট ক্রিমিনাল অর্গানাইজেশন। আপনি হচ্ছে যদি আপনার কন্টেন্টের মধ্যে কোনো একটা অর্গানাইজেশন বা হচ্ছে থাকে না যে মিলিটেন্টকে, কোনো একটা মিলিটেন্টকে আপনি প্রমোট করছেন, একটা কোনো গোষ্ঠীকে আপনি প্রমোট করতেছেন, থাকে না বিভিন্ন কি জানি সংগ্রামী টাইপের থাকে না, আল কায়দা বা হচ্ছে আরো কিছু থাকে তো, যে আইএস, খালি ওইদিকে না, এছাড়াও আরো আছে কিন্তু বিভিন্ন গ্রুপে, যেমন আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু এরকম ছোটখাটো কিছু গ্রুপ থাকে কিন্তু, ঠিক আছে, এটাই যে জলদস্যুরা আছে না, জলদস্যু তো আছে, তো এই টাইপের অনেক কিছুই থাকে। এগুলো হচ্ছে আর কি যদি আপনার ভিডিওতে প্রমোট পায়, তাদেরকে আপনি প্রমোট করতেছেন, এগুলো উচিত না। ওকে, দেন হচ্ছে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। ওই যে ধরেন পা কেটে গিয়েছে বা হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, ভায়োলেন্ট কোনো আর কি মারামারি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এই ধরনের গ্রাফিক্যাল কন্টেন্ট বা ভায়োলেন্স যেখানে আছে, এগুলো ডিরেক্টলি ইউজ করা উচিত না। যদি ইউজ করতেই হয় অবশ্যই দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু ব্লার করে দেওয়া হয়, তাই না, ব্লাড গুলো বলেন বা ওইগুলো কিন্তু ব্লার করে ইউজ করা হয়, সো ওগুলো করতে হবে। কারণ অনেকেই মনে হতে পারে আমার রক্ত দেখে কিছু হয় না, আবার অনেকে হালকা রক্ত দেখি হচ্ছে যে অজ্ঞান হয়ে যায়, থাকে, অনেকেই আছে। ওকে, দেন হচ্ছে রেগুলেটেড গুডস। রেগুলেটেড গুডস এর মধ্যে ফার্স্টে আছে কি ফায়ার আর্মস। ফায়ার আর্মসে যদি যান, ফায়ার আর্মসে গেলে অনেক সময় আপনারা দেখবেন যে আমরা বিভিন্ন, আচ্ছা গুডস মানে কি? পণ্য। সো রেগুলেটেড গুডস মানে হচ্ছে এই টাইপের পণ্য যেগুলো হচ্ছে ধরেন অনেক সময় ক্ষতির কারণে হতে পারে, যেমন একটা নাইফ, এটা কি আর কি, যেমন সবজি কাটতেও হেল্প করে, তেমন আবার আর কি খারাপ কাজেও ইউজ হয়, ঠিক আছে, বোথ সাইডে ইউজ হয়। সো এরকম গুডস যেগুলো, এগুলোকে রেগুলেটেড গুডস বলা হয় আর কি। আচ্ছা, সো ফায়ার আর্মস নিয়ে আলাদা একটা তাদের রুলস এন্ড রেগুলেশন আছে। যদি আপনি ফায়ার আর্ম নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের কিছু ব্যাপার আলোচনা করতে হবে। যেমন অনেক সময় আপনারা দেখেন না যে ফায়ার আর্মের ইউসেজ নিয়ে হচ্ছে যে বিভিন্ন ইয়া থেকে কিভাবে ইউজ করতে হয়, অ্যাসেম্বল কিভাবে করতে হয়, সো এই টাইপের জিনিসগুলো ইউজ করা উচিত না। যেমন লাস্ট আমি একটা মনে হয় কন্টেন্ট দেখেছিলাম যে ইউটিউব দেখে একটা পিস্তল তৈরি করেছে, ওই পিস্তল দিয়ে গার্লফ্রেন্ডকে মেরে ফেলছে। না, এই কন্টেন্ট দেখেছেন? এটা নিউজটা দেখেছেন? এটা সার্চ করে দেখবেন, এটা নিউজ, আসলে নিউজ না। বাংলাদেশে এরকম একটা হয়েছে, ওই ইউটিউব দেখে গান তৈরি করে, ওর হচ্ছে মনে একটা মেয়েকে নিয়ে দুইজনের মধ্যে ছিল, সমস্যা ছিল, পরে করছে, ওই তো ওই ইয়ে দিয়ে হ্যাঁ, এই কিছুদিন আগে, গত বছরে সম্ভবত। আচ্ছা, সো এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে ফায়ার আর্মস নিয়ে যদি আপনারা কাজ করেন, ফায়ার আর্মের কি কি বিষয় মাথায় রাখা লাগবে, যে আপনার ভিডিওর মধ্যে যদি প্রকাশ পায় এরকম যে আপনি প্রাইভেটলি ফায়ার আর্মটা সেল করতে যাচ্ছেন, এটা কি গুড প্র্যাকটিস না। ফায়ার আর্ম যদি রাখতে চান একজন ব্যক্তি, সেক্ষেত্রে অবশ্যই কি লাইসেন্স নিয়ে ফায়ার আর্মটা নিতে হয়। যদি আপনি প্রাইভেটলি কারো কাছ থেকে কিনেন, এটা কি ইললিগাল হচ্ছে। সো এই টাইপের যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ইন্টেনশন এরকম থাকে যে আপনি প্রাইভেটলি সেল করতে চাচ্ছেন, এটা ভালো না, ঠিক আছে। দেন হচ্ছে কোনো লিংক যদি দেওয়া থাকে যে এখান থেকে আপনি ডিরেক্টলি হচ্ছে যে পারচেজ করতে পারবেন, এগুলো দেওয়া উচিত না। দেন হচ্ছে যে দেখেন শোয়িং ইউজার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন on how to finish a lower receiver in order to complete fabrications of a firearm, ঠিক আছে, আর কি ফায়ার আর্মের ইউসেজের কোন একটা পোরশন যেটা থেকে আসলে ক্ষতি হতে পারে, যে কিভাবে তৈরি করতে হয় বা অ্যাসেম্বল করতে হয়, এই জিনিসগুলো না দেওয়াটা বেটার। দেন হচ্ছে যে দেখেন কিভাবে সাইলেন্সার, ফ্ল্যাশ লাইট, অয়েল ক্যান, ঠিক আছে, সলভেন্ট ক্যাচার, দেন হচ্ছে এগুলো কি মূলত যে ইয়া থাকে না, কি বলে এটাকে, পেট্রোল বোমা ছিল না, মাঝখান দিয়ে খুব বেড়ে গিয়েছিল, কিন্তু এই টাইপের জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয় এগুলো দেখানোটা উচিত না, তৈরি করাটা এবং এভাবে যেন না থাকে আর কি আপনার কন্টেন্টের মধ্যে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কমিউনিটিটা তো জনসাধারণের জন্য দেওয়া, যে মূলত আর্ন বিজনেস করে, ঠিক আছে, তো সে চাইলো যে সে আপনার ওই ইউটিউবে তার ভিজিবিলিটিটা বাড়াবে,
যে আর্মসের বিজনেসটা করে ইউটিউবের মাধ্যমে তার বিজনেসটা সে প্রমোট করবে। তো সেই ক্ষেত্রে এই রুলস এন্ড রেগুলেশন গুলো তো আছে প্রত্যেকের জন্য, তো সে করলে তার জন্য তো থাকবে। তো এরকম কি কোনো ওয়ে আছে ইউটিউবের মধ্যে যে সে এগুলা করতে চাইতেছে, সে দেখাইতে পারবে লিগ্যাল রিজন যে সে ব্যবসায়ী মূলক, এই জন্য সে জিনিসটা প্রমোট করতে না, এইটা না দেওয়াটাই, এই যে এটাই বললাম, এটা প্রমোট না করাটাই বেটার। আর্মস এন্ড এগুলো যে সেল করা বা কেনার জন্য উৎসাহ করা, এগুলো করানোই যাবে না। কিছু কিছু প্রোডাক্টে তো অ্যাডভার্টাইজ করা যায় না, যেমন সিগারেট, ফায়ার। হ্যাঁ, এগুলো করতেই পারবেন না, এগুলো অ্যাডভার্টাইজ করাই যাবে না। এগুলো হচ্ছে যার প্রয়োজন পড়বে সে লিগ্যাল ওয়েতে এগুলো নিবে। অনেকে তো প্র্যাকটিসও করে, কি ভিডিওতে দেখা যায়। ওগুলো তো প্র্যাকটিস করে লিগ্যাল ওয়েতে। বাংলাদেশেও আছে কিন্তু এরকম কিছু। জি স্যার, পুলিশেরা করে। না, বাংলাদেশেও আছে লিগ্যাল ফায়ার আর্মস। আপনি যদি লাইসেন্সড ফায়ার আর্ম নেন, যেখান থেকে নিতে পারবেন, ওইখান থেকেও কিন্তু প্র্যাকটিস করার জায়গা থাকে, ঠিক আছে, ইউসেজ। কারণ বাইরের দেশে সিকিউরিটি পারপাসে প্রত্যেকটা বাসার মধ্যেই একটা করে গান থাকে, আর সবাই হচ্ছে যে ওইটা ইউজ করার জন্য প্র্যাকটিস করে যে কিভাবে ইউজ করতে হয়, নিজের সেফটির জন্য, কাউকে হার্ম করার জন্য না। আপনি নিজের সেফটির জন্য কিন্তু রাখতেই পারেন, ইভেন বাংলাদেশে অলসো। আপনি যদি চান আপনার বাসায় একটা রাখতে পারেন, বাট অবশ্যই সেটা কি করতে হবে, লিগ্যাল লাইসেন্স করে রাখতে হবে। এবং প্রত্যেকটা সেক্ষেত্রে কিন্তু বুলেটের ইউসেজের উপরও কিন্তু ইয়া থাকে, যে কয়টা আপনি বুলেট নিচ্ছেন, কোথায় কোথায় ইউজ করেছেন, এগুলো কিন্তু একটা আর কি লগ বুক থাকে। হ্যাঁ, সো এগুলো মেনটেন করতে হবে আর কি। ওকে, দেন হচ্ছে সেল অফ ইললিগাল অর রেগুলেটেড গুডস অর সার্ভিসেস। সো ইললিগাল কোনো সার্ভিস দেওয়া, ইললিগাল কোনো গুড সেল করা, ঠিক আছে, ড্রাগ সেল করা, এই ধরনের জিনিসগুলো প্রমোট করা যাবে না। ওকে, আর লাস্টলি হচ্ছে মিস ইনফরমেশন। এটা পুরোটাই অ্যাড হয়েছে কোভিডের আপডেটের পর, কোভিডের পর এখানে কোনো ধরনের মিস ইনফরমেশন আপনি প্রোভাইড করতে পারবেন না। থাকে না যে উল্কা পড়ছে অমুক জায়গায়, ঠিক আছে, গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, তা এই টাইপের বিভ্রান্তিকর বিভিন্ন নিউজ আমাদের সামনে আসে না, এই টাইপের জিনিসগুলো করা যাবে না। দেন হচ্ছে ইলেকশন ইনফরমেশন, ইলেকশন রিলেটেড কোনো ইনফরমেশন, ঠিক আছে, লিক করা, এই টাইপের কাজগুলো করা যাবে না। এটা সম্ভবত ট্রাম্পের ইলেকশনের পরে হয়েছে, কারণ হচ্ছে মেক্সিকোর কিছু ইয়ে ছিল, প্রমাণ ছিল, ওরা হচ্ছে অনেক মিস ইনফরমেশন দিছে এবং খুব মানে ওটা খুবই দামি ছিল তথ্যগুলো, কিন্তু সব ভুয়া, এটাই। এবং ওইগুলা দিয়ে অনেক টাকা কামাইছে তারা। আচ্ছা, দেন হচ্ছে লাস্টলি কি, কোভিড-19 মেডিকেল মিস ইনফরমেশন, অর্থাৎ কোভিড-19 রিলেটেড আপনি কোনো মিস ইনফরমেশন দিতে পারবেন না। লাইক আপনি প্রমোট করা শুরু করলেন যে এই ভ্যাকসিন নতুন এসেছে, এই ভ্যাকসিন দিলে আর কিছুই প্রয়োজন পড়বে না, কখনোই করানো হবে না। বোর মাখলে চলে যাবে, ধান পুড়ে পাতা খেলে শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এই টাইপের কোনো জিনিস আপনি প্রমোট করতে পারবেন না। ওরা বোর ইয়ে ওটা কাছে থেকে করে। আচ্ছা, আমার সো এই হচ্ছে মূলত আমাদের গাইডলাইন, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন। এছাড়াও আরো কিছু গাইডলাইন আছে, ডেভেলপিং গাইডলাইন আছে, ইনফোর্সিং গাইডলাইন আছে, ঠিক আছে। এগুলো খুব বেশি একটা ইউসেজ আমাদের ক্ষেত্রে পড়ে না, বাট আপনারা এক নজর জাস্ট চোখে নিয়ে দেখতে পারেন। মূলত আমাদের হচ্ছে এই কমিউনিটি গাইডলাইনের মধ্যেই বেশি পড়ে, আওতায় পড়ে, আর বাকিগুলো আপনারা জাস্ট একটু এক নজর দেখে নিলেই হয়ে যাবে। ওকে, সো আমরা যতটুকু গাইডলাইন দেখলাম এতটুকু তো সবার ক্লিয়ার, জি স্যার। ঠিক আছে। সো আমরা যখন কন্টেন্ট তৈরি করব বা প্রমোট করব, ধরেন নিজের তৈরি করা লাগবে না, আপনাকে কেউ হায়ার করলো যে আমার কন্টেন্টগুলো অপটিমাইজ করে তৈরি করে দাও, বা তুমি আমার ইউটিউব ম্যানেজার হয়ে যাও, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইউটিউব ম্যানেজারের কাজ কি বলতে পারবেন? তার চ্যানেল ম্যানেজমেন্টের সমস্ত কাজই তো আমার, সে শুধু কন্টেন্ট ক্রিয়েট করে আমার কাছে আপনাকে সে শুধু ভিডিওগুলো দিবে, আপনি কখন পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন, এগুলো পুরো দায়িত্ব কার হবে? আপনার। আপনি কিভাবে ট্যাগস ইউজ করছেন, কতটা অপটিমাইজ করতেছেন, ইউটিউবের এসইও কতটুকু করতেছেন, এগুলো কিন্তু পুরোটাই আপনার দায়িত্বে থাকবে। স্যার আমাদের মডিউলে কি মার্কেটিং দেখানো হবে, ভিডিও মার্কেটিং? আচ্ছা স্যার, ভিডিও মার্কেটিং বলতে আমরা হচ্ছে এসইও, ইউটিউব এসইও, এই এসইওটা দেখব। এসইও করে তো স্যার অতটা ভিউ পাওয়া যায় না। মার্কেটিং করলে যত না ভিউ পাওয়া মার্কেটিং করে ভিউ, মার্কেটিং তো জানেনই, মার্কেটিং করবেন যায়। ভিডিও মার্কেটিংটা কিভাবে করব? সেম ভাবে আমরা নরমাল আমাদের গিগ মার্কেটিং যেভাবে করি, গিগ মার্কেটিং শিখেছি না, গিগ মার্কেটিং যেভাবে ভিডিও মার্কেটিং তো সেভাবেই। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন, আপনি চাইলে বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটস আছে, ব্যাকলিংক আছে একটা, হ্যাঁ, ভিডিও শেয়ারিং সাইটস, ওখানে গিয়ে সার্চ করবেন। না, ওগুলো নেই এখানে। আচ্ছা স্যার, ইউটিউব ম্যানেজমেন্টের কাজ যদি পাওয়া যায়, কিসের? যেটা ইউটিউব ম্যানেজার, হ্যাঁ। মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের, তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু থাম্বনেল ইউজ করা হয়। তো এখন কন্টেন্ট ক্রিয়েটর যদি এরকম প্রপোজাল দেয় যে যেহেতু আপনি ম্যানেজ করবেন সবকিছু,
তো আমি আমার কন্টেন্টটা বানাই দিব, বাট ওটার যে থাম্বনেল ডিজাইন করাটা তো আমি ওই বিষয়ে আমার নলেজ নাই, ডিজাইন বিষয়ে। তারপরে আমি কন্টেন্ট ক্রিয়েট করে দিয়ে দিলাম, থাম্বনেলে একটা কাজটা আপনার করে নিতে হবে, এটা নিয়ে আপনি যদি না পারেন তাহলে অন্য source করে নেবেন, সমস্যা নাই। এরকম করে মানে ইয়াতে সমস্যা নেই, কারণ আপনি তো ডিজাইনার না, ঠিক আছে, আপনি বলতেই পারেন। সেক্ষেত্রে আমি তার কাজটা আমার চেষ্টা করবো, আর ডিজাইনের কাজটা তার কাজটা সেই ক্ষেত্রে আপনি ওইভাবে করবেন। হতে পারে এই জিনিসটা যেটা, যে যদি আপনাকে সে ম্যানেজমেন্টের দায়িত্ব দেয়, সে বলতে পারে এরকম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি না পারো তুমি কাকে দিয়ে কিভাবে করায় নিবা করানো আমার দেখার বিষয় না, হেডেক না, এরকমও হতে পারে। সেক্ষেত্রে আপনি একটা ডিজাইনারকে দিয়ে ডিজাইন করায় নিবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন আছে? সহজ তো স্যার। কোশ্চেন নেই, হ্যাঁ, আগিয়ে আছে তাহলে। একটা মকের অমিল আছে। হ্যাঁ, কোনটা? পরে বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের গাইডলাইনের ব্যাপার। আমরা হচ্ছে আগামী ক্লাসে একটা চ্যানেল তৈরি করা, দেন হচ্ছে চ্যানেলের ভিডিও কিভাবে প্রমোট করতে হয়, ভিডিওর এসইও কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও রেশিও স্যার ইউটিউবে আছে কি মেটা ডাটা আর মেটা টাইটেল, টাইটেল কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা, ডাটা অপটিমাইজ করা, একে রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করা, ভালো আই গেছে থাম্বনেল দেয় তো শেষ। হ্যাঁ